মুসলমানের দিকে আঙ্গুল উঠিয়ে তার প্রশ্ন তুলেছে, বলছে এই মৌলবাদরা আমাদের রাম মূর্তি ভেঙে তুলেছে। তোমরা, আমার কথা হচ্ছে তুমি রাম মূর্তি বানাও নাকি কি মূর্তি বানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায়, ওই মূর্তি বানানোর জন্য তোমাকে ভারতের টাকায় কেন বানাতে হবে? ওই মূর্তি উদ্বোধন করার জন্য কেন তোমাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হবে, ইনভাইট করতে হবে? বাংলাদেশে কোন হাই কমিশনার নাই, বাংলাদেশে কি প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশে কি ডিসিএসপি নাই? কত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে ভাই বাংলাদেশের পক্ষে, তাদের কিন্তু ইনভাইট করলেন না? আমি যে দেশের পক্ষে কথা বলছি, ভারতের বিরুদ্ধে কথা বলছি, ভারতের বিরুদ্ধে বলতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, যারা দেশের পক্ষে কথা বলে তারা কি প্রতিনিয়ত, যে আমি যদি বলি যে ৭১-এর পর থেকে যে শেখ মুজিব, জিয়াউর রহমান এবং সর্বশেষ হাদির জীবন দিতে হয়েছে, ঠিক তেমনি কি আমার কিও সেম ভাবে হাদির মতো জীবন দিতে হবে, জিয়া রহমানদের মতো জীবন দিতে হবে? নাকি এই দেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার এই দেশের পক্ষে কথা বলার কাজগুলো আরো সম্মিলিত করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমি সক্ষমতা তৈরি করতে পারবো? কোন জাতির বিরুদ্ধে কথা বলতে চায় না, কিন্তু এই যে চাকমারা বাংলাদেশের বিরুদ্ধে বারে বারে কথা বলে, বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে যে বারে বারে প্রশ্ন তুলে, এবং বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী থেকে শুরু করে এই বাংলাদেশের বাঙালি জাতির বিরুদ্ধে যে কথা বলে, এই কথা বলার বিরুদ্ধে কথা বলায় আজকে আমার এই পরিণতিকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশের যে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের আপনার জনগণের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি দেশের পক্ষে কথা বলতে পারবো না? আমরা যারা দেশের পক্ষে কথা বলি, আমরা কি এভাবে হারিয়ে যেতে হবে? আমি হারিয়ে যেতে চাই না ভাই। আমার এই দেশে, আমার দেহে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই দেশের পক্ষে কথা বলতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চাই, এবং আমার এই পার্বত্য চট্টগ্রামে যে অবৈধ অস্ত্র আছে সে অবৈধ অস্ত্রের পক্ষে কথা বলতে চাই। আমাদেরকে খুন করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দেয়, এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলি, সেই সোশ্যাল মিডিয়া গুলোকে ওরা নষ্ট করে। যেমন গতকাল এই যে রাজু ভাস্কর্যে হাজার হাজার হিন্দু সমবেত হয়েছে, এই হিন্দুরা কোন একজন হিন্দু বক্তাকে আমি বলতে শুনলাম না আমরা এই দেশের নাগরিক, এই দেশের পক্ষে যারা স্লোগান তুলবে, এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করব, এইরকম কথা বলতে আমি কোনো বক্তাকে আমি শুনি নাই। কিন্তু দেখেন রাজু ভাস্কর্যে সকল এই যে যত হিন্দু বক্তা কথা বলেছে, তারা প্রত্যেকে মুসলমানের দিকে আঙ্গুল উঠিয়ে তার প্রশ্ন তুলেছে, বলছে এই মৌলবাদরা আমাদের রাম মূর্তি ভেঙে তুলেছে। তোমরা, আমার কথা হচ্ছে তুমি রাম মূর্তি বানাও নাকি কি মূর্তি বানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায়, ওই মূর্তি বানানোর জন্য তোমাকে ভারতের টাকায় কেন বানাতে হবে? ওই মূর্তি উদ্বোধন করার জন্য কেন তোমাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হবে, ইনভাইট করতে হবে? বাংলাদেশে কোন হাই কমিশনার নাই, বাংলাদেশে কি প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশে কি ডিসিএসপি নাই? কত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে ভাই বাংলাদেশের পক্ষে, তাদের কিন্তু ইনভাইট করলেন না? এবং দেখেন বাংলাদেশে এমন কোন মিডিয়া ভারতের বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু ভারতের সকল আপনার ইউটিউব থেকে শুরু করে আপনার সকল চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, এবং ওরা অ্যানালাইসিস করে বলছে রংপুর কিভাবে দখল করে নেওয়া যাবে, পার্বত্য চট্টগ্রাম কিভাবে দখল করে নেওয়া যাবে, এরা অ্যানালাইসিস করে আপনার ওরা দেখাচ্ছে। আর আমরা বাংলাদেশের পক্ষে যারা কথা বলি, এদের সকল মিডিয়ারা কোন আমাদেরকে তুলে ধরে না, এবং যারা আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে কোন ঠাই রাখা হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি ভাই? এই যে ভারতীয় হাই কমিশনার স্পষ্ট আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, কিন্তু এই সার্বভৌমত্ব নিয়ে কথা বলার প্রশ্ন তোলায় আমরা কি এটা নিয়ে তীব্র আন্দোলন করে তুলেছি? গতকালে যে সকল হিন্দু ভাইয়া রাজু ভাস্কর্য উপস্থিত হয়ে আপনারা মিছিল করেছেন, বক্তব্য করেছেন, আপনাদের কাছে প্রশ্ন, এই দেশ কি আপনার না? এই দেশটা আপনারও, এই দেশ আমারও, আমাদের সবার। তাহলে ভারতীয় হাই কমিশনার যখন এই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করেছে, আপনার কেন রাস্তায় সোচ্চার হন নাই? আপনার তখনই রাস্তায় সোচ্চার হয়েছে যখনই হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করা যাবে।